আসসালামু আলাইকুম। আজকে আমি খুব অল্প সময়ে বানানো যায় এমন একটা মিল্ক কেক বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, আর এর সাথে অ্যাড করব খুব সামান্য একটু পানি। এবার আমি অপেক্ষা করব চিনিটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত। হয়ে গেল ক্যারামেল। এরপর এই ক্যারামেলের সাথে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক 1 কাপের মতো। এরপর আমি অপেক্ষা করব এই লিকুইড মিল্কটা ক্যারামেলের সাথে মিশে যাওয়া পর্যন্ত। 2-1 মিনিট জাল করলেই দেখবেন যে এটা মিশে গেছে। এরপর এর সাথে দিয়ে দিব অ্যাভোকেটেড মিল্ক। আপনারা যদি এই মিল্কটা না দেন তাহলে এর সাথে আরও 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিবেন। এরপরে আমি অপেক্ষা করব এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠছে, এখন এর সাথে আমি দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে দুধটা একটু ফেটে যাবে। এরপর আর একটা বলে আমি নিয়ে নিব 2 কাপ পাউডার মিল্ক, আর এর সাথে অ্যাড করব 1 কাপ লিকুইড মিল্ক। এবার এই পাউডার মিল্কটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিব। হয়ে গেল গুলিয়ে নেওয়া। দেখুন আমার দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, আর এটা একটু ছানা কেটে আসছে। এরপর এর সাথে অ্যাড করব ঘি 2 টেবিল চামচের মতো। ঘিটাকে মিশিয়ে নিয়ে আমি যে পাউডার মিল্কটা গুলিয়ে রেখেছিলাম সেই মিল্কটা দিয়ে দিব। এই মিল্কটা দেওয়ার পর আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা থকথকে ভাব হয়ে আসে। দেখুন কেকটা কিন্তু একটু দানা দানা ভাব হয়ে আসছে। এরপর এটাকে আমি আরো জাল করব 5-6 মিনিটের মতো। ফিরে আসলাম আমি 5-6 মিনিট পরে। এরপর এর সাথে অ্যাড করব এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দেওয়ার পরে এটাকে আমি আরো জাল করব 3-4 মিনিটের মতো। যখন এরকম প্যানে থেকে এটা উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে কিছু পিস্তাচিও দিয়ে দিলাম। এরপরে আমি মিল্কের মিশ্রণটা দিয়ে দিব। এরপরে এই মিল্কটাকে আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। সমান করা হয়ে গেলে এটাকে একটু ট্যাপ করে আমি এটাকে ঠান্ডা করে নিব 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। হয়ে গেল মোল্ড আউট করা। এবার এই কেকটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। হয়ে গেল অতি অল্প সময়ে বানানো ঘরে তৈরি মিল্ক কেক। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।